91 সন থেকে 24 সন টান 34 বছর যে 3 নেতার নেতৃত্বে ব্যাংক খালি হয়েছে, আমি 3 নেতার নাগরিকত্ব বাতিল দাবি করছি। আমি আবার বলছি, শেখ হাসিনা, বেগম জিয়া, তারেক জিয়া, বিএনপি আওয়ামী লীগের যারাই কিনা শীর্ষ 3 নেতা নেত্রী, যারা হুকুমের আসামি, যাদের নেতৃত্বে গত 34 বছর 91 থেকে 24 সন পর্যন্ত বিশাল ফিনান্সিয়াল ক্রিমিনাল সিন্ডিকেট গড়ে উঠেছে এবং তারা আমাদের ইকোনমি শূন্য করেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, আমাদের রিজার্ভ খালি করেছে, তা লুটপাট করে নিয়ে গেছে সুইস ব্যাংকে, বেগম পাড়াতে, অফশোর অ্যাকাউন্টে। যাদের নেতৃত্বে এগুলো হয়েছে, যে 3 নেতা লিড করেছে, তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। আইন সবার জন্য ইকুয়াল অ্যান্ড ইনসাফ সবার জন্য সমান হইতে হবে। যারা পালিয়ে গেছে, যারা দেশে আছে, যারা ইন্ডিয়াতে আছে, লন্ডনে আছে, পল্টনে আছে, যারা আমাদের ইকোনমির বিপুল ক্ষতি করেছে, মানুষকে গরিব বানিয়েছে, তাই রক্ত চুষে খেয়েছে, ইকোনমি শেষ করে দিয়েছে, ব্যাংক ধ্বংস করেছে, রিজার্ভ ধ্বংস করেছে, ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করেছে, ডলারগুলোকে চুরি করে পাচার করে নিয়ে গেছে সুইস ব্যাংকে, বেগম পাড়াতে, অফশোর আইল্যান্ডে। আমি তারেক জিয়া, শেখ হাসিনা, বেগম জিয়া নাম ধরে উচ্চারণ করে বললাম, এই 3 ব্যক্তিকে তাদের ফিনান্সিয়াল ক্রাইমের জন্য, সিন্ডিকেটের জন্য, পাচারের জন্য, চাঁদাবাজি, দুর্নীতি, সুইস ব্যাংক, বেগম পাড়া অফশোর অ্যাকাউন্ট ভরে ফেলার জন্য এই হুকুমের আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে, নাগরিকত্ব বাতিল করতে হবে। তাদের নাগরিকত্ব থাকতে পারবে না, কারণ তাদের নেতৃত্বে আমাদের ব্যাংকগুলা ধ্বংস করা হয়েছে। সবাই জানেন, আমার বলার কিছু নাই। 6 ডিমান্ড, এই 3 ফিনান্সিয়াল ক্রিমিনাল, 3 মাফিয়া ডন, 3 গডফাদার মাদার, তারেক জিয়া, শেখ হাসিনা, বেগম জিয়া, এরা হুকুমের আসামি, এরা গডফাদার গডমাদার, এরা হচ্ছে সিন্ডিকেটর, মাফিয়া ডনদের সিন্ডিকেটর। এরা সিন্ডিকেট তৈরি করেছে পাচারকারীদের। 91 থেকে 24 সন টানা 34 বছর এরা পাচার করতে 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 আমাদের ইকোনমি ধ্বংস করে ফেলেছে। আমাদের ডলারগুলো নিয়ে গেছে বিদেশে, আমেরিকা, ইউরোপ, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইউ নেম ইট, সারা দুনিয়াতে পাচার করছে টাকা। এদের নেতৃত্বে হয়েছে, এদের হুকুমে হয়েছে। এরা সিন্ডিকেটকে অ্যালাউ করেছে। অলিগার্ক, মাফিয়া ডন, লন্ডারার, দুর্নীতিবাজ, পাচারবাজ, টেন্ডারবাজ, ঘুষবাজ, দখলবাজ, তারা ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে চোখের সামনে। রিজার্ভ তাদের নেতৃত্বে হয়েছে। শেখ হাসিনা, বেগম জিয়া, তারেক জিয়া। ইয়েস, 3 জনের নাগরিকত্ব বাতিল করতে হবে, কেন করবেন না? অ্যান্ড আই ডিমান্ড ইট। 3 ফিনান্সিয়াল ক্রিমিনাল, মাফিয়াদের সর্দার, গডফাদার ফাদার, এই 3 জন আপনারা জানেন। আমার বলার কিছু নাই। আমার দেশের মানুষগুলাকে রিক্সাওয়ালা বানাইছে, কুলি বানাইছে, কামলা বানাইছে, দিনমজুর বানাইছে, টেম্পোওয়ালা বানাইছে, গরিব বানাইছে, সাফারিং বিকজ অফ দিস 3 থাগস, 3 মাফিয়া ডন, 3 ফিনান্সিয়াল ক্রিমিনাল, শেখ হাসিনা, বেগম জিয়া এবং তারেক জিয়া। কেউ পালায় গেছে, কেউ দেশে আছে। ইট ডাজন্ট ম্যাটার হু ইজ হু। যখন মানুষ অপরাধ করে,
যখন মানুষ জেনে শুনে ফিনান্সিয়াল ক্রাইম করে এবং যারা হুকুমের আসামি, হাসিনার মতো, খালেদার মতো, তারেকের মতো, যারা নন ফিনান্সিয়াল হুকুমের আসামি, যারা ক্ষমতায় থেকে পাচারকারীতে সিন্ডিকেট অ্যালাউ করেছে, গড়ে তুলেছে, নারিশ করেছে, ফিট করেছে, তাদেরকে সুযোগ দিয়েছে পাচার করার। সুইস ব্যাংক বেগমপাড়া ভরে ফেলেছে, দেশের মানুষের বিপুল ক্ষতি করেছে, আমাদের ইকোনমি ধ্বংস করেছে, ডলারগুলোকে পাচার করে নিয়ে গেছে, অলিগার্ক সিস্টেম তৈরি করেছে, মানি লন্ডারার, টেন্ডারবাজ, চাঁদাবাজ, যাদের প্রমাণ আছে সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, সুইস অ্যাকাউন্টে, কেমেন আইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, মিডল ইস্ট, কানাডা, ইউরোপ পাচার টাকা দিয়ে ভরে ফেলেছে। বিলিয়ন ডলার, $1,000 billion, মেবি 2000, আই ডোন্ট নো। বা 34 বছরে from 90 until 24 বিএনপি আওয়ামী লীগের নেতৃত্বে, তাদের আমলে বিএনপি আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না। বিএনপি আওয়ামী লীগ পাওয়ারে ছিল, হাসিনা খালেদা পাওয়ারে ছিল, এবং তারেক জিয়া ওয়াজ এ মেজর কি রোল প্লেয়ার ফর দ্য ফিনান্সিয়াল ক্রাইম হ্যাপেন ইন দিস কান্ট্রি। এবং সে পালিয়ে গেছে, সে পালিয়ে আছে লন্ডনে, তার পাচারের জন্য প্রমাণ হয়েছে, তথ্য আছে, গুগলে আছে, পাসপোর্ট নাম্বার সহ, ছবি সহ, পাসপোর্ট নাম্বার সহ, বাবা মায়ের নাম সহ, তারেক জিয়ার নাম সহ, তার বাবা মায়ের পরিচয় সহ, তার পাসপোর্টের কপি সহ গুগলে দেখেন আছে পাচারের খবর, সে এবং তার হা ভবনের অন্যান্য মাফিয়াদের খবর। আমি সবার কথা বলছি না, আমি বলছি 3 হুকুমের 3 প্রিন্সিপাল who led the syndicates and the syndicators to rob the country. এরা দেশের শত্রু, জনগণের শত্রু, এরা আল্লাহর শত্রু, এরা মানুষের দুশ্মন, এরা ডাকাত, এরা চোর, এরা চাঁদাবাজ, এরা খুনি, এরা মানবতা বিরোধী, এরা ফিনান্সিয়াল ক্রিমিনাল। And I demand a financial tribunal, এদের বিচার হবে। বেগম যে দেশে আছে, তার ছেলে পালিয়ে আছে লন্ডনে, হাসিনা পালিয়ে গেছে ইন্ডিয়াতে। গত 34 বছর এই দুইটা গ্যাং পার্টি ক্ষমতায় ছিল, আর কেউ ছিল না। অ্যান্ড বিকজ অফ দ্যাট, যে গ্যাং পার্টি ক্ষমতায় ছিল এবং তাদের নেতৃত্বে, তাদের হুকুমে আমাদের ব্যাংকগুলোর সর্বনাশ করেছে। They destroyed the economy and the foundation of the economy and the market and the bank and the business and the reserve and the accounts and the export and the imported job industries and the budget, all destroyed. সুতরাং খালেদা জিয়ার নাগরিকত্ব বাতিল করতে হবে, হাসিনা নাগরিকত্ব বাতিল করতে হবে, তারেক জিয়ার নাগরিকত্ব বাতিল করতে হবে। যারা পাচার করেছে, যারা দুশ্মন, যারা শত্রু, যারা দেশদ্রোহী, যারা জঙ্গি, যারা সন্ত্রাস, যারা গডমাদার, যারা গডফাদার, যারা সুইস ব্যাংক, যারা বেগমপাড়া, কাউকে কোনো খাতির করা হবে না, একজনকে বাইরে রাখা যাবে না। ফিনান্সিয়াল ক্রাইম is dangerous. They made us poor. They made us bankrupt. তারা মানুষকে গরিব বানিয়েছে, তাদেরকে হতদরিদ্র বানিয়েছে, ভিক্ষার ঝুলে দিয়েছে, ভিক্ষুক বানিয়েছে, কুলি মজুর বানিয়েছে, রিক্সাওয়ালা বানিয়েছে, মজুর বানিয়েছে, দিন মজুর বানিয়েছে, জেলে বানিয়েছে, হকার বানিয়েছে, তাঁতি বানিয়েছে, কৃষক বানিয়েছে, কামলা বানিয়েছে,
রেমিটার বানিয়েছে, গার্মেন্টস ওয়ার্কার বানিয়েছে, যাদের কোনো বেতন নাই, যাদের কোনো মূল্য নাই, যাদের কোনো বাঁচার অধিকার নাই। এই রেমিটার, এই গার্মেন্টস ওয়ার্কার, এই কৃষক, শ্রমিক, মজুর, কুলি, যারা অপুষ্টিতে, খাদ্যাভাবে, টাকার অভাবে দুনিয়া থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন, দেশ থেকে বিচ্ছিন্ন, জীবন থেকে বিচ্ছিন্ন, বাস্তব থেকে বিচ্ছিন্ন। দে আর সাফারিং, দে আর ডাইং, দে আর হার্টিং, দে আর ক্রাইং, দে আর ব্লিডিং। এই 3 মাফিয়া ডন শেখ হাসিনা নাগরিকত্ব বাতিল করতে হবে। পাচারকারী হাসিনা নাগরিকত্ব বাতিল ডিমান্ড করছি। অর্থ পাচারকারী বেগম জিয়ার নাগরিকত্ব বাতিল দাবি করছি। তারেক জিয়ার পাচারকারী তারেক জিয়ার নাগরিকত্ব বাতিল দাবি করছি। তারেক জিয়ার একটা কেস, একটা মামলা, সিঙ্গাপুরে পাচার, এটা গুগলে পাবেন। সুতরাং 3 হুকুমের আসামি, 3 মাফিয়া ডন, 3 অলিগার্কদের সিন্ডিকেটর অব দ্য সিন্ডিকেট, এই 3 পাচারকারী, ফিনান্সিয়াল ক্রিমিনাল, হুকুমের আসামি খালেদা হাসিনা, তারেক, 3 জনেরই নাগরিকত্ব কেন বাতিল হবে না? তারা দেশদ্রোহী, জনগণের শত্রু, মানুষের শত্রু, দুনিয়ার শত্রু, আল্লাহর শত্রু। তারা জেনে শুনে সজ্ঞানে 90 থেকে 24 সাল পর্যন্ত এই দেশের মানুষের অর্থ যে ক্ষতি করেছে অপূরণীয়।